দিলীপ বাবুকে কোনো রকমভাবে রাজনৈতিক ব্যক্তি হিসাবে মনে করি না। নামাজের ক্ষেত্রে একটা নিয়ম প্রযোজ্য হবে, আর ইয়োগার জন্য আলাদা নিয়ম প্রযোজ্য হবে। দিলীপ ঘোষ কি বলছেন সেটা আইন না। একটা নির্বাচিত সরকারের কাছ থেকে প্রত্যাশা করা যায় না। রেড রোডে দীর্ঘ বছর ধরে মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদের তারা বছরে 2 দিন নামাজ পালন করেন, বছরে 2 দিন কয়েক ঘন্টার জন্য। সেটাকে পশ্চিমবঙ্গের সদ্য নির্বাচিত নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন যে রেড রোড থেকে নামাজের জায়গাটাকে স্থানান্তর করে ব্রিগেডের মাঠ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এই যে সরকারের সিদ্ধান্ত, সরকারের পদক্ষেপ, সেই পদক্ষেপটাকে একজন সাধারণ মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে শুরুতে সাধুবাদ জানিয়েছিলাম, স্বাগত জানিয়েছিলাম। সেই সাধুবাদ জানানো বা স্বাগত জানানোর কারণ হিসেবে, যুক্তি হিসেবে মনে করেছিলাম যে সরকার তো বৃহত্তর স্বার্থকে মাথায় রেখে, বৃহত্তর জনগণের কথা ভাবনা চিন্তা করে গণপরিবহনেরকে সচল রাখার স্বার্থে সরকার ওই পদক্ষেপটা নিয়েছিল। যে নামাজের জায়গা রেড রোড থেকে ব্রিগেডের মাঠে যে স্থানান্তর করা, তার পেছনে তো সরকারের এটা একটা যুক্তি ছিল। সুতরাং এই যুক্তিটাকে সমর্থন করেছিলাম, এই যুক্তির পরিপ্রেক্ষিতে তখন সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু সরকার যখন যোগ দিবস বা যোগাকে উদযাপন করার জন্য কলকাতার ব্যস্ততম শহর রেড রোড এবং মেয়ো রোড, দুটো রোডকে বন্ধ করে দেওয়া হবে, যোগ দিবস পালন করা হবে, সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উপস্থিত থাকবেন, লক্ষ লক্ষ আরও মানুষ, সরকারি কর্মচারীরা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা উপস্থিত থাকবেন, এটা কখনোই একটা নির্বাচিত সরকারের কাছ থেকে প্রত্যাশা করা যায় না। আমি লক্ষ লক্ষ মানুষকে, একটা ব্যস্ত শহরকে আরও ব্যস্ত করে দেব, এই ব্যস্ত শহরকে নাজেহাল করব, ব্যস্ত শহরের মধ্যে একটা যানজট তৈরি করব, এটা তো কখনোই সরকারের কাছ থেকে আশা করেনি কেউ, বা আমরা তো কেউ করিনি। এটা কি ভারতবর্ষের সংবিধান? এটা কি ভারতবর্ষের আইন? দিলীপ ঘোষ কি বলছেন সেটা আইন না, দিলীপ ঘোষ কি বলছেন সেটা সংবিধান না, দিলীপ ঘোষ কি বলছেন সেটা কখনো নীতি বা নিয়ম হতে পারে না। নীতি, নিয়ম, আইন, সংবিধান, আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের আইনের ধারাতে এগিয়ে যাবে, সংবিধানের নিয়মে এগিয়ে যাবে। দিলীপবাবু কি বলছেন, বা শুভেন্দুবাবু কি বলছেন, বা অগ্নিমিত্রা পাল কি বলছেন, সেটা দেখে কিন্তু আইন চলবে না। আইন সবার জন্য সমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যও যেমন আইন, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমার জন্যও তেমন আইন। সরকার কখনোই বৈষম্যমূলক, বিমাতৃসুলভ আচরণ করতে পারে না। নামাজের ক্ষেত্রে একটা নিয়ম প্রযোজ্য হবে, আর ইয়োগার জন্য আলাদা নিয়ম প্রযোজ্য হবে, আলাদা যুক্তিকে থোপে টেকানোর চেষ্টা করা হবে। এই যে সরকারের দ্বিচারী মানসিকতা, এই যে দ্বিচারিতা, বিমাতৃসুলভ আচরণ এবং বৈষম্যমূলক ব্যবহার, এটা কখনোই একটা নির্বাচিত সরকারের কাছ থেকে প্রত্যাশিত না। এখানে তো নরেন্দ্র মোদীর জন্য রাস্তাটাকে বন্ধ করা হচ্ছে না, এখানে বন্ধ করা হচ্ছে ইয়োগাটাকে পালন করা হবে। তাহলে ইয়োগা পালন করার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ছিল, আরও বিভিন্ন জায়গা ছিল, ব্রিগেডের একাংশ ছিল। আসলে সরকারের, আমরা যেটা বুঝতে পারছি এখন, যে সরকার দ্বিচারী মানসিকতা নিয়ে চলছে। এই যে দ্বিচারিতা, সরকারের দ্বিচারিতার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে কথা বলবে। এই ভারতবর্ষটা, এই পশ্চিমবঙ্গটা যেমন দিলীপ ঘোষের পৈতৃক সম্পত্তি না, এই ভারতবর্ষটা, এই পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের মাটি, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমারও পৈতৃক সম্পত্তি না। এই ভারতবর্ষ আমার, দিলীপ ঘোষের, শুভেন্দুবাবুর, তোমার, আমাদের সকলে। সুতরাং দিলীপবাবু কি বললেন, আর সে কথাটাকে গুরুত্ব দিতে হবে। আমি দিলীপবাবুর কথার আগেতেও কোনো গুরুত্ব দিইনি, যখন উনি বিরোধী নেতা ছিলেন তখনও গুরুত্ব দিইনি, এখন উনি পশ্চিমবঙ্গের মন্ত্রী, আমার মন্ত্রী, আমাদের মন্ত্রী, আমি এখনও ওনার কোনো অপ্রাসঙ্গিক, সাম্প্রদায়িক, বিভাজনমূলক কথাবার্তার কোনো মন্তব্য করব না, কোনো গুরুত্ব দেব না। তার কারণ আমি দিলীপবাবুকে কোনো রকমভাবে রাজনৈতিক ব্যক্তি হিসাবে মনে করি না। আমি ওনাকে মনে করি উনি সাম্প্রদায়িক একটা রাজনৈতিক দলের একটা কর্মী। সুতরাং আমি সেই দিলীপবাবু সাম্প্রদায়িকতার পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করব না। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।